নমস্কার প্রিয় দর্শক বন্ধু, 2026 সালের জন্য পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয়। ভারতবর্ষের যে বেসামরিক পুরস্কারগুলি আছে তার মধ্যে 1 নম্বরে ভারতরত্ন, তারপরে পদ্ম পুরস্কার পদমর্যাদায় আসে। এই পদ্ম পুরস্কারকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা হয়। আসুন, এই 2026 সালের জন্য রাষ্ট্রপতি দ্বারা 131টি পদ্ম পুরস্কার দেওয়া হবে। সেই সংখ্যাটা আমরা দেখে নেব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা প্রকাশ করা হয়েছে। পদ্ম পুরস্কার 2026 ঘোষণা করা হয়েছে। এখানে পদ্ম পুরস্কার সম্পর্কে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি। 3টি বিভাগে প্রদান করা হয়, যথা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। বিভিন্ন শাখা ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়, যেমন শিল্প, সমাজকর্ম, জনসাধারণের বিষয়ক, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, নাগরিক সেবা ইত্যাদি। পদ্মবিভূষণ ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবার জন্য প্রদান করা হয়। উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য পদ্মভূষণ এবং যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য পদ্মশ্রী প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয়। তাহলে ভারতরত্নের পরে আপনার আছে পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী, পদমর্যাদায়। এবছর দেখুন, আমরা দেখে নিই, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রপতি ভবনে সাধারণত প্রতি বছর মার্চ এপ্রিল মাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। 2026 সালের জন্য রাষ্ট্রপতি 131টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে রয়েছে তালিকায় 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার রয়েছে। পুরস্কার প্রাপ্তদের মধ্যে 19 জন মহিলা এবং তালিকায় বিদেশি, NRI, PIO, OCI বিভাগের 6 জন এবং 16 জন মরণোত্তর পুরস্কার প্রাপ্ত ব্যক্তিও রয়েছেন। এই যে পদ্মবিভূষণ, এই 5 জন, এখানে শ্রী ধর্মেন্দ্র সিং দেওয়াল, শ্রী KT থমাস, মিসেস N রাজন, শ্রী P নারায়ণ, শ্রী BS অচ্যুতানন্দন, এই 5টি দেওয়া আছে। এবং পদ্মভূষণ 13টি আছে, তারপরে আপনার পদ্মশ্রী 113টি আছে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।